ঘরের এই তিনটি জায়গায় চাবির গোছা রাখলেই বিপদ। রুষ্ট হয়ে বিদায় নেবেন লক্ষ্মী। বাস্তু টিপস সঠিকভাবে মেনে চললে আমাদের জীবনের অনেক সমস্যা দূর করা যায়। কারণ সঠিক বাস্তু আমাদের চারপাশে পজিটিভ বাতাবরণ তৈরি করে। এর ফলে অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির সঞ্চার হয় এবং আমাদের জীবন থেকে নানা সংকট কেটে যায়। আজ আমরা আলোচনা করব চাবি রাখার বিষয়ে বাস্তুশাস্ত্রে কি পরামর্শ রয়েছে সেই বিষয়ে। আমাদের সবার বাড়িতেই চাবির ব্যবহার রয়েছে। বাড়ির দরজা থেকে আলমারি, গাড়ি থেকে লকার, সবকিছুতেই চাবি লাগানোর ব্যবস্থা রয়েছে। আর এই চাবির গোছা রাখার জন্য সবার বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে। কারণ কোনোভাবে একটা চাবি হারিয়ে গেলেই নানা সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু জানেন কি, বাস্তু অনুসারে বাড়িতে চাবি রাখারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আগেকার দিনে পরিবারের গৃহিণীরা তাদের কোমরে অথবা শাড়ির আঁচলে চাবির গোছা ঝুলিয়ে রাখতেন। এখনকার দিন ঘরের সঙ্গে অফিসও সামলানো গৃহিণীদের পক্ষে চাবির গোছা নিয়ে ঝমঝম করে ঘুরে বেড়ানো সম্ভব নয়। তাহলে ঘরের কোথায় রাখবেন চাবির গোছা? বাস্তু অনুসারে সঠিক স্থানে চাবি রাখলে ঘরের শুভ শক্তির সঞ্চার হয়। চাবির সঙ্গে যুক্ত রয়েছেন দেবী লক্ষ্মী। তাই ঘরের সঠিক জায়গায় চাবি না রাখলে রুষ্ট হয়ে সেই বাড়ি থেকে বিদায় নেন দেবী লক্ষ্মী। জেনে নিন ঘরের কোথায় চাবি রাখবেন আর কোথায় রাখবেন না। 1. বাস্তু অনুসারে কখনোই ড্রয়িং রুমে চাবি রাখবেন না। এর ফলে বাইরে থেকে আসা লোকজনেরও চাবির উপর দৃষ্টি পড়বে, যা মোটেও শুভ নয়। 2. পুজোর ঘর বা ঠাকুরের আসন যেখানে পাতা হয় তার আশেপাশে চাবি রাখবেন না। কারণ বাইরে থেকে এসে চাবি দিয়ে দরজা খোলা হয় বলে অনেক সময় আমরা নোংরা হাতেই চাবি ধরে থাকি। ফলে চাবির গায়ে নানা ধরনের ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। পুজোর ঘর বা ঠাকুরের আসনের সামনে সেই নোংরা চাবির গোছা রাখলে তা অশুভ শক্তির সঞ্চার করে। 3. রান্নাঘরেও চাবি রাখা অশুভ বলে মনে করা হয়। কারণ জ্যোতিষ অনুসারে রান্নাঘর একটি শুদ্ধ জায়গা। চাবি সেখানে না রাখাই ভালো। 4. চাবি ধাতুর তৈরি হয়। তাই চাবি রাখার জন্য দিকও গুরুত্বপূর্ণ। পশ্চিম দিকের লবিতে চাবি রাখতে পারলে তা সবচেয়ে ভালো। 5. চাবি এমনি না রেখে দেওয়ালে ঝুলিয়ে রাখা ভালো। চাবি ঝোলানোর জন্য কাঠের তৈরি হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। চাবি রাখার জন্য ভগবানের ছবি আছে এমন চাবির রিং ব্যবহার করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।